কবিতাকে বলতে পারি পিকাসোর একটা ছবি, মোজার্টের এক চাক্ষুর, রাধিকার পরনে নীলাম্বর শাড়িখানা। আমরা কবিতাকে ভালোবাসি, কবিতার পংক্তি মালাকে ভালোবাসি, তাই তো আমরা দেখি প্রতি বছর বের হয় অনেক সুন্দর সুন্দর চমৎকার কবিতা। এবার আমার হাতে যে বইটি রয়েছে সেটা হচ্ছে ব্রিটেনের 3 কবির কবিতা, আহমদ হোসেন হেলাল, নুরুল হক। এখানে 3 জন কবি লিখেছে যে কবিতার বইটি, আহমদ হোসেন হেলাল, নুরুল হক, আবু মকসুদ। তার মানে আপনারা একটা বই কিনে 3টা বইয়ের স্বাদ পেয়ে যাচ্ছেন, কারণ 3 জন কবি এই বইটা লিখেছেন এবং সবাই খুবই স্বনামধন্য কবি। আমি যদি আহমদ হোসেন হেলালের পরিচয় বলি, আহমদ হোসেন হেলাল জন্ম 1963 সাল, শাহপুরান, সিলেট। বড় বড় টিলা ও সবুজে ঘেরা ব্রিটেনের সুন্দর শহর শেফিল্ডে বসবাস। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু, লিখেছেন কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বাংলা ও ইংরেজিতে কয়েকটি গ্রন্থ। লেখালেখির পাশাপাশি রেডিও ও টেলিভিশনে একজন নিয়মিত সংবাদকর্মী। আহমদ হোসেন হেলালকে অভিনন্দন। উনি যদি থাকেন এখানে আসার জন্য বলবো। এবারে আমি বলছি নুরুল হক। ওনার পরিচয় যদি বলি, তিনি জন্মেছেন 1972 সালে, সিলেট ওসমানীনগর। 1988 সাল থেকে ব্রিটেনের প্রাকৃতিক সৌন্দর্যময় শহর শেফিল্ডে বসবাস করেছেন। কবিতা, গান দিয়ে লেখালেখি শুরু, লিখেছেন কবিতা, গান, প্রবন্ধ। এ পর্যন্ত বাংলা ও ইংরেজিতে কয়েকটি গ্রন্থ বের হয়েছে। ব্রিটেন ও বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। আমি নুরুল হককে অভিনন্দন জানাচ্ছি। আর আমার মনে হচ্ছে যে শেফিল্ড মনে হয় কবিতা লেখার জন্য খুবই একটা চমৎকার জায়গা। যারা কবিতা লিখেন শেফিল্ডে যেতে পারেন। এবারে আমি বলবো আবু মকসুদ। আবু মকসুদ জন্ম 1970 সাল, মৌলভীবাজার জেলার কলিমাবাদে। 1987 সাল থেকে বিলেত প্রবাসী, ব্রিটেনের চমৎকার গ্রিন সিটির শেফিল্ডে বসবাস, মানে তিনিও শেফিল্ডের। লেখালেখি শুরু 80 দশকের শেষ ভাগে, ছড়া দিয়ে শুরু, লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ, সম্পাদনা করেছেন সাহিত্যের ছোট কাগজ শব্দপাঠ। আমি আহমদ হোসেন হেলাল, নুরুল হক, আবু মকসুদকে এই মঞ্চে আহ্বান করছি, এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওনাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তাদেরকেও পাশে আসার জন্য বলছি, যাতে এই সুন্দর সময়টা আমাদের ফ্রেমে বন্দী থাকে, ছবির ফ্রেমে বন্দী হয়। সবাই আসে। আমি এখানে একটি কবিতা পড়ছি। বিজয় আমাদের দিয়েছে অর্থের মহাবার্তা, একটি লাল সবুজের পতাকা আমাদের দিয়েছে একটি মানচিত্র। বিজয় আমাদের শিক্ষা, শান্তি, ঐক্যের প্রতীক। বিজয় রাম সেলিম জনযুদ্ধের যাওয়ার প্রেরণা। বিজয় সমঝোতা, অগ্রাধিকার, ভবিষ্যৎ। ব্রিটেনের 3 কবিতা ত্রয়ী আমি বহু প্রসার কামনা করছি। আপনারা কিনবেন, বই পড়বেন, প্রিয়জনকে বই উপহার দিবেন। হ্যাঁ, এবারে আমি একজন কবি আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনার চমৎকার কিছু বক্তব্য শুনবো, কথা শুনবো, কারণ আমার হাতে ওনার একটা চমৎকার বই রয়েছে, নাম যে তোমার কলবিলতা। এই বইটি তিনি লিখেছেন এবং এই বইয়ের আমি প্রসার কামনা করি। আমি নুরুল হক ভাইকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি আসলে অনুপ্রেরিত হয়ে লিখেছি এই বইটি। অনুপ্রেরিত হয়েছি আমি আবু মকসুদ ভাই, কবি আবু মকসুদ ভাই এবং কবি হেলাল ভাইয়ের প্রতি। এই আমার প্রথম একক কবিতার বই। আপনারা অবশ্যই কিনবেন, আর আপনারা কিনলে আমি আরও অনুপ্রেরিত হব, আরও লিখতে পারবো, সাহস পাবো। ধন্যবাদ। আমি বলবো ওনার শুভাকাঙ্ক্ষী যারা তারা পাশে আসার জন্য এবং এই বইয়ের বহুল প্রচার এবং প্রসার আমি কামনা করছি। সবাই আসুন।
সুন্দর ছিল আমাদের এই সন্ধ্যাটা, কারণ অনেক নতুন নতুন বই আমরা পেয়েছি এবং আমাদের আরও আয়োজন রয়েছে। আপনারা থাকবেন এবং সবাই বই পড়বেন, বই কিনবেন, ছোট বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহী করবেন, প্রিয়জনকে বই উপহার দিবেন। সবাইকে আবারও জানাচ্ছি শুভ সন্ধ্যা, শুভরাত্রি। বাই।